জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আমরা জানি যে সোজা রথ এবং উল্টো রথের মাঝে শনিবার বা মঙ্গলবার দিন ধরে শ্রী শ্রী বিপদতারিণী ব্রত পালিত হয়। এই বছর অর্থাৎ ইংরেজি 2025 সালে, বাংলা 1432 বঙ্গাব্দে আগামীকাল অর্থাৎ 13ই আষাঢ়, ইংরেজির 28শে জুন শনিবার শ্রী শ্রী বিপদতারিণী ব্রত তার একটি দিন রয়েছে। আর আগামী মঙ্গলবার অর্থাৎ বাংলার 16ই আষাঢ়, ইংরেজির 1 জুলাই 1 জুলাই এই দিন আরেকটি দিন রয়েছে শ্রী শ্রী বিপদতারিণী দেবীর ব্রত। শাস্ত্রে বলা আছে দেবী বিপদতারিণী হলেন মা দুর্গারই একটি রূপ। বলা আছে এই ব্রত পালন করলে মা বিপদতারিণী তার ভক্তদের সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করেন। এই ব্রত পালনের নানান নিয়ম থাকলেও একটি বিশেষ নিয়ম এই যে এই পুজোতে অর্থাৎ শ্রী শ্রী বিপদতারিণী দেবীর ব্রত পূজাতে সবকিছুই 13টি সংখ্যায় বা 13টি করে দেওয়া হয়, অর্থাৎ জোড় সংখ্যায় কোনো কিছু দেওয়া হয় না। এই ব্রত পালনে 13 সংখ্যায় সবকিছু দেওয়া হয় কেন, অর্থাৎ এই 13 সংখ্যার মাহাত্ম্য কি এবং শ্রী শ্রী বিপদতারিণী দেবীর ব্রত কথা আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। শ্রী শ্রী বিপদতারিণী দেবীর ব্রত পূজায় 13 সংখ্যার একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে, কেননা ব্রতের নিয়ম অনুসারে সবকিছুই 13 সংখ্যায় দিতে হয়। ব্রতের দিন অর্থাৎ যারা ব্রত পালন করেন এই ব্রতের দিনে তাদেরকে চাল, মুড়ি, চিড়ে এই সমস্ত খাবার গ্রহণ করা উচিত নয়। দেবীর পূজার উপচার হিসাবে 13 রকমের নৈবেদ্য সাজাতে হয়। 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13টি পান, 13টি লবঙ্গ, 13টি সুপারি, 13টি এলাচ এই সমস্ত কিছু দিতে হয়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি জিনিস রয়েছে 13টি সংখ্যায়। আবার পুজোর শেষে যে তাগা পরা হয় সেই তাগাতে 13টি দুর্বা, 13টি গিঁট এবং 13 গাছা লাল সুতো দিয়ে তাগা পরতে হয়, তাগা তৈরি করতে হয়। এবং সেই তাগা শুধুমাত্র যে যারা ব্রত পালন করছেন তারা নয়, পরিবারের সকলেই এই তাগা ধারণ করতে পারেন। আর ব্রত ভঙ্গের সময় অর্থাৎ পুজো শেষ হলো, তারপরে যখন ব্রত ভঙ্গ হচ্ছে তখন 13টি লুচি এবং ফল, মিষ্টান্ন ইত্যাদি গ্রহণ করে এই ব্রত ভাঙতে হয়। এখন এই 13 সংখ্যাটির মাহাত্ম্য কি? বলা আছে মা বিপদতারিণীর পছন্দের সংখ্যা হলো এই 13। শাস্ত্র মতে এই 13 সংখ্যাটি দেবীর একটি পছন্দের সংখ্যা, আর সেই কারণেই বিপদতারিণী পুজোয় সবকিছুই 13 সংখ্যায় দিতে হয়, অর্থাৎ 13টি করে উপচারে সমস্ত কিছু নিবেদন করতে হয়। শাস্ত্র মতে এই 13 সংখ্যাটি ব্যবহার করলে দেবীর আশীর্বাদ লাভ করা যায় এবং দেবী আমাদেরকে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করেন। 13 সংখ্যাটি দেবী বিপদতারিণীর আশীর্বাদ ও সুরক্ষার প্রতীক হিসাবে মনে করা হয়। আমরা জানি যে যে কোনো ব্রত পালনের পর সেই ব্রতের যে ব্রত কথা, সেই ব্রত কথা পাঠ বা শ্রবণ করতে হয়। এবার পাঠ করব শ্রী শ্রী বিপদতারিণী দেবীর ব্রত কথা। শ্রী শ্রী বিপদতারিণী দেবীর ব্রত কথা। বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। তার রানী খুব ভক্তিমতী ও স্বামী ভক্তি পরায়ণা। রানী নিষ্ঠা সহকারে বিপদতারিণীর ব্রত করলেন। এক মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন। মুচিনিকে তিনি প্রায়ই নানা রকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনি খুব গরিব, তবু তার খুব ইচ্ছা রানীকে কিছু দেয়। রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হয় না। হঠাৎ একদিন রানী বললেন, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো, দেখবো কিরকম। মুচিনি রানীর কথা শুনে খুব খুশি, খুব যত্ন করে সে গোমাংস রাঁধল। তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বললে, গোমাংস এনেছি। রানী তো আর খাবেন না, শুধু দেখবেন, তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন। এদিকে হয়েছে কি, মুচিনি গোপনে গোমাংস আনলো বটে, কিন্তু রাজবাড়ির একটি চাকর তা দেখতে পেয়ে গেল। সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন, মুচিনি তোমাকে কি দিয়ে গেছে? যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব। রানী বিপদে পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপদতারিণী দুর্গাকে ডাকতে লাগলেন। মা বিপদতারিণী দুর্গা ভক্তের আকুল কান্নায় স্থির থাকতে পারলেন না। রানীর কানে কানে বললেন, দেখো গে, সব ফুল হয়ে গেছে। রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন।
রাজা চাকরকে তিরস্কার করলেন। মা বিপদতারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল। সেই থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো। অথ বিপদতারিণীর কথা সমাপ্ত। জয় মা বিপদতারিণী। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় মা বিপদতারিণী লিখবেন। নমস্কার।